কি বলছে দেখেন, পরপর সাজানো 5টি সংখ্যা। পরপর মানে বুঝে নিতে হবে ক্রমিক, পরপর মানে ক্রমিক। পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড় 12। তার মানে এখানে পরপর সাজানো 5টা সংখ্যা মানে 5টা ক্রমিক সংখ্যা, মানে পরপর 5টা সংখ্যা, ঠিক আছে। পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড় 12, তাহলে গড় হচ্ছে 12 হলে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত? তাহলে এখানে সংখ্যা কি 5টা না, তাহলে আমি 5টা দাগ দিলাম, 1 2 3 4 5। খুবই সহজ অঙ্ক। এই যে 5টা সংখ্যার গড় 12, গড় হয় সবসময় মাঝখানে, তাই 5টার মাঝখানে এই যে এইটা না, তাহলে এইটা হলো 12, তাহলে এই যে 12 মানে এই যে এটা, তাহলে এর পরে আছে 2টা, আগে 2টা, তাহলে পরে কত 13 14 যেহেতু ক্রমিক, আর আগে কত 11 10। এই হলো সেই সংখ্যাগুলা। এখন এই সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 10, সবচেয়ে বড় হচ্ছে 14। তাহলে অঙ্কে বলছে সব ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল, তাহলে 10 আর 14 যোগফল, তাহলে 10 প্লাস 14 ইজ ইকুয়াল টু 24। তাহলে আমাদের উত্তর হচ্ছে 24। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে 53, এভারেজ অফ 17 ইভেন কনজিকিউটিভ ইন্টিজার্স। এই যে কনজিকিউটিভ মানে ক্রমিক, মানে পরপর, ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা, ইভেন মানে জোড়। তাহলে 17টি জোড় পরপর, এই যে পরপর 17টি জোড় পূর্ণ সংখ্যা এর গড় হচ্ছে 42। পরপর 17টি, এভারেজ অফ 17 ইভেন কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 42, মানে পরপর 17টি জোড় পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 42। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য থার্ড ইন্টিজার্স ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সিরিজ? এটাকে একটা সিরিজ বলা হচ্ছে। সিরিজ, এটা একটা ধারা, কেন? সমান্তর ধারা। এই যে পরপর 17টা সংখ্যা আছে না, এটা একটা ধারা। পরপর 17টা সংখ্যা আছে, এটা একটা ধারা। ওকে, হোয়াট ইজ দ্য থার্ড ইন্টিজার ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সিরিজ when the integers are arranged in as increasing sequence? মানে সোজা কথা, 17টা জোড় পরপর 17টা জোড় পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 42। এখন এই সংখ্যাগুলোর মধ্যে তৃতীয় সংখ্যাটি শুরু থেকে যে ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে তৃতীয় সংখ্যাটা, এই যে থার্ড, হোয়াট ইজ দ্য থার্ড ইন্টিজার্স, মানে তৃতীয় সংখ্যাটা কত ফ্রম দ্য বিগিনিং, মানে শুরু থেকে তৃতীয় সংখ্যাটা কত অফ দ্য সিরিজ, মানে এই সিরিজের হোয়েন মানে যখন দ্য ইন্টিজার্স আর অ্যারেঞ্জড মানে সাজানো, মানে এই যে সংখ্যা না, এই 17টা সংখ্যাটা সাজানো থাকবে ইন অ্যাজ ইনক্রিজিং সিকোয়েন্স। ইনক্রিজিং সিকোয়েন্স মানে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ইনক্রিজিং সিকোয়েন্স মানে সংখ্যাগুলো যদি ক্রমান্বয়ে ছোট থেকে বড় আকারে সাজানো যায়, তাহলে শুরু থেকে তৃতীয় সংখ্যাটা কত হবে? এই হলো বাংলা। আমি আবার বলছি, 17টা সংখ্যা এখানে সাজানো আছে পরপর, বলছে যদি এই সংখ্যাগুলো যদি ইনক্রিজিং সিকোয়েন্সে থাকে, মানে ছোট থেকে বড় আকারে সাজানো থাকে, ইনক্রিজিং সিকোয়েন্স মানে ক্রমান্বয়ে বাড়তে থাকতেছে, হ্যাঁ, তাহলে ইনক্রিজিং সিকোয়েন্সে থাকে, তাহলে শুরু থেকে তৃতীয় সংখ্যাটা কত? তাহলে এখন বলেন, এখানে মোট সংখ্যা 17, এই 17টা সংখ্যার মধ্যে তাদের গড় হচ্ছে 42। এখন আমাকে বলেন 17টা সংখ্যা, দেখেন এদিকে তাকান, 17টা সংখ্যা যদি আঁকা হয়, 17টা সংখ্যার মাঝখানে একটা হবে, এই পাশে হবে 8টা, এই পাশে হবে 8টা, আর এই 17টা সংখ্যা হচ্ছে নবম সংখ্যা। এইটুক কি বুঝছেন? 17টা সংখ্যা যদি হয়, তার মাঝখানে কত? গড় কি মাঝখানে না? তাহলে 42 যে গড়, এটা তো মাঝখানে। তার মানে এই মাঝখানের সংখ্যার ওই পাশে আছে 8টা, এই পাশে 8টা, এই 8 8 16, আর এই মাঝখানেরটা মিলে 17টা। ক্লিয়ার? এইটা হলো 42। আমাকে বের করতে বলছে যে শুরু থেকে তৃতীয় ইন্টিজারটা কত। তার মানে এই পিছনের এই সংখ্যাগুলোর আমার দরকার নাই, আমার দরকার শুধু সামনেরগুলা। তাহলে এর আগে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা, এই হলো নবম, আর উপরে আছে 8টা। আমার ওইগুলো তো দরকার না, কারণ আমাকে বলছে শুরু থেকে তৃতীয় সংখ্যাটা কত, 1 2 3, মানে আমার এই সংখ্যাটা চাইছে, বুঝছেন? তাহলে এটা 42 হলে, যেহেতু এগুলা ইভেন মানে জোড় সংখ্যা, তাহলে 42-এর আগেরটা 40, তার আগেরটা 38, তার আগেরটা 36, তার আগেরটা 34, তার আগেরটা 32, তার আগেরটা 30, এই যে তৃতীয় সংখ্যাটা 30। কথা কি বুঝছেন? এগুলো করা লাগে না, তৃতীয় সংখ্যাটা 30। কোশ্চেনে ভুল আছে, কেন ভুল আছে?
কোথায় ভুল আছে? এটা কত নাম্বার কোশ্চেন? 53। 53 এই এ নাম্বার অপশনই আছে। ভুল তো আমি পাচ্ছি না, ভুল তো নেই। 42-এর আগে 41 হবে কেন? 42-এর আগে 41 কেন হবে? এগুলা কি, এগুলা দেখতেছেন না যে এভারেজ অফ 17 ইভেন, এই সংখ্যাগুলো হচ্ছে ইভেন সংখ্যা, মানে জোড় সংখ্যা। ইভেন শব্দের অর্থ জোড়, এরা জোড় সংখ্যা। তাহলে 40-এর আগে 41 কেমনে হবে? 40-এর আগে 41 কি জোড় সংখ্যা? ইভেন 17 ইভেন কনজিকিউটিভ ইন্টিজার্স। এটা মূল নিয়ম তো আরো সহজ। এখানে কি দেওয়া আছে? গড় 42 দেওয়া আছে না? তাহলে আপনি ধরবেন প্রথম সংখ্যাটা x, তারপরটা কত? x প্লাস 2, হ্যাঁ, তারপরটা কত? x প্লাস 4, তারপরটা x প্লাস 6। এরকম 17টা সংখ্যা আপনি লিখবেন, 17টা সংখ্যা। x প্লাস 6, x প্লাস 8, x প্লাস 10, x প্লাস। তাহলে দেখেন এখন একটা সিকোয়েন্স তৈরি করা যায়। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2 যোগ 4 যোগ 6 যোগ। তাইলে দেখেন কততম সংখ্যা? এগুলো আসলে ধারার সাহায্যে করলে পারে সবচেয়ে সহজ হতো। হ্যাঁ, আচ্ছা, এরপরটা x প্লাস 12, x প্লাস 14, x প্লাস 16। ধারায় যায় এই জিনিসটা আমি বুঝাবো, হ্যাঁ, এখন বুঝালে বুঝবেন না। x প্লাস 18, মানে 17তম সংখ্যা এমনি বের করা যেত। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11, x প্লাস 22। এরকম আপনি 17টা সংখ্যা এখানে লিখবেন। ধরি সংখ্যাগুলো এত, হ্যাঁ, ধরি না সংখ্যাগুলো। এইবার কি বলছে? গড় দিয়ে আছে কত? গড় আছে 42 না? তো গড় মানে কি? এগুলো সব যোগ করবেন। এগুলো সব যোগ করলে কি হবে? এই যে x, এরকম 17টা সংখ্যায় 17টা x আছে, 17x হবে। প্লাস এখানে কি আছে? এখানে 2 আছে, 4 আছে, 6 আছে। এইগুলো সংখ্যা যোগ করবেন। এগুলো সংখ্যা যোগ করলে এখানে কিছু একটা আসবে, এই যে 2 4 6 এরকম। আর এখানে কতটা সংখ্যার যোগফল? 17টা, তাই 17 দিয়ে ভাগ করবেন। আর এই গড়টা কত? এই গড়টা হচ্ছে 42। এটা গড়। এই যে 17টা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 17, এটা গড়। আর গড়ের মান দিয়ে আছে 42, তাহলে ইকুয়াল টু 42। এটা সমাধান করে x এর মান বের করবেন। x এর মান বের করে শুরু থেকে তৃতীয় সংখ্যা মানে x প্লাস 4, ব্যাস। বুঝছেন? এবার কি বুঝছেন? যারা বলছেন মূল নিয়ম কি হবে? 17টা লেখা লাগবে না, এই 17টা লেখা লাগবে না। এই 17টার একটা সিকোয়েন্স আছে যেটা ধারার সাহায্যে আমি শিখাতে পারবো, কিন্তু এখানে বুঝাইলে বুঝবেন না, বা বুঝবেন কিন্তু এখানে বোঝানোর জিনিস না। এটা বোঝা যাবে 17তম সংখ্যাটা কত হবে, এটা বোঝা যাবে। হ্যাঁ, এটা এখানে করা লাগবে না। আচ্ছা, নেক্সট দেখেন এখানে কি বলছে? নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। খুবই ট্রিকি একটা কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। মানে এই প্রশ্ন আসলে অনেকে বুঝবে না যে কি চাইছে। না, n ইন্টু, এই যে দেখেন n ইন্টু n প্লাস 1/2, এটা হলো, এই সূত্র হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে 1 যোগ 2 যোগ 3 এরকম থাকলে পরে। কিন্তু ওখানে তো ক্রমিক ছিল না, জোড় ছিল। 2 যোগ 4 যোগ 6 এরকম ছিল, খেয়াল করে দেখেন। তাই এটা সূত্র তো n ইন্টু n প্লাস 1। এই জন্য বলছি যে ধারা যখন পড়াবো তখন এই জিনিসগুলো দেখাবো। হ্যাঁ, এখানে এগুলো আলোচনা করলে পরে পড়ালেখা একদম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বলেন, কিছু বলতেছিলেন। নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? মনে রাখবেন, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। 3
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। গড়ের বিষয়টা মানে না, গুণোত্তর ধারার রুলস হবে কেন? আপনারা এখানে উল্টাপাল্টা বললেন না। 2 যোগ 4 যোগ 6 এটা কি গুণোত্তর ধারার রুলস? এটা তো সমান্তর ধারা। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? তাহলে অপশনে কি দেওয়া আছে? অপশনে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের কথা বলছে না? তো 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল তো 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে দেখতে হবে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেটাই উত্তর। এখন 3 দ্বারা বিভাজ্যতার সূত্র ছিল কি? অঙ্কগুলোর সমষ্টি। এই যে 2 আর 9 যোগ করলে হয় 11, 11 তো 3 দ্বারা বিভাজ্য না, সুতরাং 29 3 দ্বারা বিভাজ্য নয়। 4 আর 6 যোগ করলে হয় 10, 10 কি 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য না। এই 5 আর 7 যোগ করলে হয় 12, 12 3 দ্বারা বিভাজ্য মানে 57 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এই 57 হচ্ছে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। অন্য কিছু দিয়েও বিভাজ্য হতে পারে, কিন্তু 3 দিয়ে যাবেই। অন্য আরো অনেক কিছু দিয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু 3 দিয়ে যাবেই, মাস্ট। একইভাবে যদি বলে 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল, 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য, অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। অন্য কোনো কিছু দিয়ে ভাগ যেতেই পারে, বাট 5 দিয়ে যেতেই হবে, মাস্ট। তাহলে 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, যেমন আপনি নেন 3 4 5 6 7, এই দেখেন এখানে 5টা সংখ্যা আছে, এগুলো যোগ করে দেখেন ফলাফল যা আসবে তা 5 দ্বারা অবশ্যই বিভাজ্য। এই যে 6 7 13, 13 5 18, 18 4 22, 22 3 25, এই যোগফল 25, যা 5 দ্বারা বিভাজ্য। যে কোনো 5টা সংখ্যা নেন এরকম পরপর, তাদের যোগফল নেন 5 দ্বারা বিভাজ্য। তাহলে একইভাবে যদি বলে 7টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, 7টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে বলছে নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তার মানে আমাকে দেখতে হবে এর মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, সেটাই হচ্ছে উত্তর। 53 নাম্বার কি বোঝেন নাই, আগে সেটা বলতে হবে যে আমি কি বুঝি নাই। এখন এতক্ষণ পরে এসে যদি এখানে বলেন যে আমি 53 নাম্বার বুঝি নাই, তাহলে আমি কি বোঝাবো? 53 নাম্বার করে আসছি কতক্ষণ আগে, কোথায় বোঝেন নাই সেটা বলতে হবে। দেখেন এখন আমাকে যদি বলে, একটু তাকান প্লিজ, এখানে একটু নোট দিয়ে লিখতে হবে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে অবশ্যই কত দিয়ে ভাগ যাবে বলেন তো? 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে অবশ্যই কত দিয়ে ভাগ যাবে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, অবশ্যই 13টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 13 দ্বারা বিভাজ্য। অন্য কোনো কিছু দিয়ে ভাগ যেতেই পারে, কিন্তু 13 দিয়ে যাবেই। তাহলে একইভাবে যদি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নেই, তাহলে কি সেটা 4 দিয়ে ভাগ যাবে না? যাবে না, যাবে না। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 4 দ্বারা বিভাজ্য হতেও পারে, নাও পারে। যেমন 1 2 3 4, এই যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এদের যোগফল নেন। 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 কি 4 দ্বারা বিভাজ্য? 10 তো 4 দ্বারা বিভাজ্য না। তার মানে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 4 দ্বারা বিভাজ্য হতেও পারে, নাও পারে। কিন্তু 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। 7টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে। মানে হলো বিজোড় সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এই যে, বাট জোড় সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটা হবে না। এটা মাথায় কিন্তু ঢুকায় রাখতে হবে। তাহলে বিজোড় সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যতগুলো সংখ্যা তত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কথা কি বুঝতে পারছেন? বুঝছেন আমার কথা? এই জন্য 3টি 5টি 7টি বা 13টি, কিন্তু 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 6 দিয়ে ভাগ যাবে, যেতেও পারে, নাও পারে। 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যে 6 দিয়ে ভাগ যাবে এর কোনো নিশ্চয়তা নেই। ওকে, বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল
যতগুলো সংখ্যা তত দিয়ে সবসময় বিভাজ্য।